আজ আমরা ক্লাস 9 এর কোষে দেখি 8.4 এর শেষের যে কটি অঙ্ক বাকি ছিল সেগুলি করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের এই কোষে দেখি 8.4 অর্থাৎ যেটি পেজ নম্বর 118 পেজে রয়েছে সেটি থেকে আমি তোমাদেরকে 6 অবধি অঙ্ক করিয়েছিলাম। তো আজকে আমরা 7 থেকে নতুন অঙ্ক শুরু করব। তো নতুন অঙ্ক শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও। আর যারা এই এর আগের অঙ্কগুলো তোমরা দেখোনি যদি হয় তাহলে তারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে সেই চ্যানেলের সেই ভিডিওর লিঙ্ক থেকে অবশ্যই সেগুলোকে একবার দেখে নিও। তো চলো 7 দাগের অঙ্কটা করা যাক। দেখো কি বলেছে, a⁶ প্লাস 32a³ মাইনাস 64। a⁶ প্লাস 32a³ মাইনাস 64। প্লাস 32a³ মাইনাস 64। তো কি করে সমাধান করব দেখো, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, a⁶ প্লাস 8a³ প্লাস মাইনাস 64 প্লাস 24a³। অনেকে তোমরা ভাববে যে আমরা এই 8টা লিখলাম কেন। তো এর সাপেক্ষে আমি তোমাদের বলি কিভাবে লিখছি এবং কেন লিখছি। দেখো, 8টাকে তোমরা জানো এখানে আমরা ঘনমূলের অঙ্ক করছি, তো 8টাকে আমরা ঘনমূল আকারে লিখতে পারি এবং এটা লিখে আমাদের ক্যালকুলেশনে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমরা একবার ব্যাক ক্যালকুলেশন করে দেখে নেব। দেখো এখানে a আছে মানে a স্কোয়ারের কিউব, আচ্ছা প্লাস এটাকে আমি তাহলে লিখবো 2 এর কিউব আর এটাকে আমরা তাহলে লিখবো -4 এর কিউব, মানে অর্থাৎ কি হলো a স্কোয়ার। আমার এখানে ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই ফর্মে আমাকে আনতে হবে। তো এই 3abc ফর্মটা আনতে গিয়ে আমাদের দেখি কি ক্যালকুলেশনে আসছে, 3 ইন্টু a মানে হচ্ছে a স্কোয়ার, b মানে হচ্ছে 2a আর c মানে যদি -4 হয়, দেখো 3 দুগুণে 6, 4 ছক 24 আর এই a কিউব। দেখো এই যে হিসেবটা আমাদের এখানে চলে আসছে, তাই জন্যই আমরা কিন্তু এইভাবে ভাঙবো যাতে আমাদের অঙ্কটা সহজেই সমাধান করতে পারি। তো চলো অঙ্কটাকে তাহলে আমি সেভাবে ভাঙি। এটাকে আমি লিখবো a স্কোয়ারের কিউব প্লাস 2 এর হোল কিউব প্লাস -4 এর হোল কিউব। এর অঙ্ক আমি আগে করেছিলাম, এই যে এখানে প্লাস আনার জন্য মাইনাসটাকে ভেতরে ঢোকালাম, এর ফলে কি হবে এই মাইনাসটা কিন্তু কিউব হলে মাইনাসই হয়ে যায়। আর এখানে আমরা লিখবো দেখো সুন্দর করে মাইনাস দিয়ে 3abc, দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর এটা 24 হয়ে গেল। তাহলে এই হয়ে গেল অঙ্কের ফর্মে আমরা চলে এসছে। তাহলে এই ফর্মে যখন এসছে তখন আমরা কি করব দেখো, তাহলে এই ফর্মে নিয়ে এলে আমরা কি লিখব, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 আর এটা হবে a স্কোয়ার হবে তাই না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা স্কোয়ার প্লাস -4 স্কোয়ার মাইনাস a স্কোয়ার 2a মাইনাস 2a মাইনাস 4। ঠিক আছে, ওটা ভুল হলো, এটা তো এখানে হবে -2 -4, ঠিক আছে। আর -4 ইন্টু a স্কোয়ার, এই ফর্মুলা লিখলাম। তো এটাকে আমি গুছিয়ে একটু লিখে দিই। ফর্মুলাটা তোমরা সবাই জানো, এইটাই ফর্মুলা, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এই ফর্মুলা আমরা লিখেছি, লিখে অঙ্কটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, এটাকে আমরা লিখতে পারি a⁴
প্লাস 4 স্কোয়ার প্লাস 16 মাইনাস 2a কিউব প্লাস 8a প্লাস 4 স্কোয়ার। তো একটু হিসেব করে নিই, 4 স্কোয়ার স্কোয়ার আছে এখানে, a টু দি পাওয়ার 4, 4 স্কোয়ার এখানে আছে, এখানে 4 স্কোয়ার আছে, সাজিয়ে নাও। a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, a টু দি পাওয়ার 4 মাইনাস 2a কিউব প্লাস 8a স্কোয়ার প্লাস 8a প্লাস 16। ব্যাস, অঙ্ক শেষ। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো পরের অঙ্কটা করা যাক। তো এবার আমরা করব 8 দাগের অঙ্কটা। কি আছে? a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 125। এই অঙ্কটাও কিন্তু আগের বারের মতোই অ্যাডজাস্ট করে করতে হবে। চলো একবার করি। দেখো এটা আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 125। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য আমরা কিভাবে করব? প্রথমে দেখো মাইনাস আছে, তাহলে আমি অ্যাডজাস্টমেন্টটা আগে হিসেব করার চেষ্টা করি। দেখো a কিউব মানে এখানে আমি a স্কোয়ারের কিউব আসছে, এখানে কিছু একটা টার্ম আসছে, আর এটা হচ্ছে 5-এর কিউব। তাহলে 5-এর কিউব মানে আমাকে হিসেব করতে হবে 3 স্কোয়ার 5। তার মানে হচ্ছে কত? দেখো 15 একটা আসছে, 3 আর 5-এ 15, 15 স্কোয়ার একটা আমি পেয়েছি। আমাকে অ্যাডজাস্ট করতে হবে। কি করে অ্যাডজাস্ট করতে হবে আমি বুঝতে পারছি যে এই a কিউব দিয়ে অ্যাডজাস্ট যেহেতু করছি, তাহলে আমার এখানে একটা a আসবে অবশ্যই, এটা অবশ্যই আসছে। আচ্ছা, তাহলে আমাকে কত দিলে অ্যাডজাস্ট হবে? আচ্ছা দেখো তো, যদি আমি এরকম করি, যদি আমি এখানে 18 মাইনাস 18 আছে, আমি এখানে যদি মাইনাস 27 লিখি, মাইনাস 27 যদি লিখি, তাহলে এটা 3-এর কিউব, 27 a কিউব যদি লিখি, তাহলে এটা হবে 3-এর কিউব, তাহলে হবে কত? 3a। দেখো তো কত হচ্ছে? 3, 3 5-এ 15, 15 আর 3-এ 3 15 45, 45 a কিউব। দেখি 45 27 আমরা বাদ দেব, এখানে আমাকে যোগ চিহ্ন আনতে হবে তার আগে এই জায়গাটাতে। আর তাহলে আমি এখানে মাইনাস 45 লিখি, কত আসছে দেখো, বিয়োগ করলে আসছে 8 1, দেখো মিলে গেছে 18। তাহলে আমাকে এইভাবেই করতে হবে। তাহলে আমাকে এই যে অ্যাডজাস্টমেন্টটা, এটা কিন্তু আমাকে করে দেখতে হবে। এখানে আমরা দেখব যে কত করলে পুরোপুরি মিলে যাচ্ছে। দেখো এখানে আমি যদি এখানে মানে এখানে যদি আমরা 3 এর কিউব লিখি, তাহলে এখানে 3 আসবে, এবং 3 এর কিউব লিখলে হবে 27। বাকিটা এখানে যেটা ক্যালকুলেশন করে দেখলাম 45, তাহলে 45 আর 27 হিসেব করে আবার চলে আসছে কত? 18। এই হিসেবটা তোমাদের করতে হবে, না করলে কিন্তু অঙ্কগুলো একটু করা সমস্যা হবে। তাই অঙ্কটাকে এই হিসেব করে আমরা এগিয়ে যাব। a টু দি পাওয়ার স্কোয়ারের কিউব, তাহলে এখানে লিখবো কত বলো? 27 a কিউব প্লাস 125 বিয়োগ 45 a কিউব। সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট তো তোমরা জানো ভালোভাবেই, a স্কোয়ারের কিউব, 3 এর হোল কিউব, 5 এর কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু 3a ইন্টু 5। তো এটা যদি করি আমাদের কি দাঁড়াবে? a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, আর এটা হচ্ছে a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু 3a মাইনাস 3a ইন্টু 5 মাইনাস 5 ইন্টু a স্কোয়ার। হয়ে গেল? এটাকে সাজিয়ে লিখে ফেলি, a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এটা কত হচ্ছে? a টু দি পাওয়ার 4 প্লাস 9 স্কোয়ার প্লাস 25 মাইনাস 3a কিউব মাইনাস 15a মাইনাস 5 স্কোয়ার। তাহলে একটু সাজিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে লিখে ফেলি, এটা তো এরমই আছে, এখানে a টু দি পাওয়ার 4 আছে, লেখো। আচ্ছা এখানে দেখো স্কোয়ারের একটা হিসেব রয়েছে, দেখো এখানে প্লাস 9 আছে, এখানে মাইনাস 5, তাহলে প্লাস 4 স্কোয়ার, এখানে মাইনাস 3a কিউব মাইনাস 15a প্লাস 25। এই হয়ে গেল 8 দাগের অঙ্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একটু ওই প্রথমের দিকের ক্যালকুলেশনটাই ভালো করে যদি করতে পারো,
তাহলে অঙ্কগুলো কোনো সমস্যা হবে না। চলো আমরা পরের অঙ্কটা করি, যেটা এবারে আছে 9 এর দাগের অঙ্ক। 9 এর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে পি কিউব কিউ মাইনাস আর কিউব প্লাস কিউ কিউব আর মাইনাস পি কিউব প্লাস আর কিউব পি মাইনাস কিউ কিউব এই ফর্মে দেওয়া আছে। তবে অঙ্কটা কি করে করবো দেখো। তো অঙ্কটাকে লিখে ফেলি, পি কিউব কিউ মাইনাস আর কিউব প্লাস কিউ কিউব আর মাইনাস পি কিউব প্লাস আর কিউব পি মাইনাস কিউ কিউব। তো এই অঙ্কটাকে আমরা করার জন্য এই যখন এরম ফর্মে থাকবে, দেখো এটা একটা হোল কিউব, এটা একটা কিউব, এটা একটা কিউব, তাহলে এই ফর্মে যখন থাকবে আমরা এটাকে লেখার জন্য, এটা সুবিধার জন্য বলতে পারো, এটাকে সুন্দর করে আমরা লিখে নিতে পারি যে পি ইন্টু কিউ মাইনাস আর তার হোল কিউব, কিউ ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব, আর ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব। এবার এই যে এই একটা কিউব 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 ফর্মে আছে, এটা যখন এরকম কোনো অঙ্ক থাকবে তোমরা সরাসরি এরকম ধরে নেবে, মনে করি a equal to p into q minus r, that is pq minus pr, হয়েছে। b equal to q into r minus p, that is qr minus qp, আর c equal to ধরবে r into p minus q, তার মানে rp minus rq। এবার যেটা করব সেটা হচ্ছে এখন a প্লাস b প্লাস c বার করবো। কি বার করবো দেখো কত হচ্ছে, তাহলে pq মাইনাস pr প্লাস qr মাইনাস qp প্লাস rp মাইনাস rq। এই pq এই pq কেটে গেল, pr pr qr qr কেটে গেল, কত হলো 0। তাহলে অতএব a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। এখন আমরা জানি, আমরা কি জানি, আমরা এটাই জানি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান সমান a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এটা আমরা জানি। এখন কি এসছে দেখো, এই a প্লাস b প্লাস c টার্মটা 0 চলে এসছে, তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি যখন a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 তখন কি হবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 0 গুণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তার মানে কি দাঁড়াচ্ছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0, বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। তো এখন দেখো এই যে ফর্মটা ছিল, এটা তো a ধরেছি, এটা b ধরেছি, এটা c ধরেছি, তাহলে এইটাই তো এখানে আছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ফর্মেই আছে। তাহলে আমরা বলতে পারবো যে এটা আমরা যেহেতু আছে, তাহলে a এর জায়গায় যে ভ্যালুটা আমরা ধরেছিলাম লিখে দাও, p ইন্টু কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব ইকুয়াল টু 3 গুণ পি ইন্টু কিউ মাইনাস আর পি কিউ, এই যেহেতু এবিসি হচ্ছে, বি হচ্ছে তোমার কিউ ইন্টু পি সরি আর মাইনাস পি আর আর ইন্টু পি মাইনাস কিউ। অর্থাৎ কি করলাম, এ বি সি এর মান বসালাম, মান বসিয়ে পাই, অর্থাৎ কি দাঁড়ালো, দাঁড়ালো 3pqr ইন্টু পি মাইনাস কিউ
কিউ মাইনাস আর, আর মাইনাস পি, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এইবারে আসি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্কতে, যেটা তোমাদের 10 নম্বর অঙ্ক। কোন অঙ্কটা দেখো, পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল টু 26/27। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বহুবার এটি এসছে। খুব একটা সুন্দর ক্যালকুলেটিভ ওয়েতে এটা করতে হবে, তোমরা দেখে নাও, আশা করি পারবে। চলো 10-এর দাগের অঙ্কটা তাহলে আমরা এখন করব। অঙ্কটা আছে পি কিউব প্লাস 1/p কিউব প্লাস 26/27। তো এটা করার জন্য কিভাবে করব দেখো, পি কিউব প্লাস 1/p কিউব যেরকম ছিল থাক, এখানে একটা আমি নিচ্ছি 1 মাইনাস 1/27। কি করে এলো স্যার? দেখো 1 মাইনাস 1/27 মানে কত? 27 লসাগু, 27 বিয়োগ 1 সমান 26/27। তাহলে আমি এই 26/27 জায়গায় 1 মাইনাস 1/27 পুট করতে পারি, তাই করেছি। এবার দেখো ক্যালকুলেশনটা কত সহজ হয়ে গেল। পি কিউব লিখবো, এটাকে 1/p কিউব লিখবো, আর এটাকে লিখবো প্লাস মাইনাস 1/3 হোল কিউব, মানে এটাকে এদিকে সরিয়ে এনেছি, প্লাস মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1/p ইন্টু 1/3। দেখো 3 মাইনাস 1/3, দেখো 3 কেটে যায়, পি কেটে গেলে 1, দেখো 1 ম্যানেজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হলে কি হবে? এ প্লাস বি, এখানে প্লাস সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। একটু ক্যালকুলেশন করুন, কি দাঁড়াবে? পি প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 1/9 মাইনাস 1 প্লাস 1/3p প্লাস ওটা হচ্ছে p/3। তাহলে p প্লাস 1/p মাইনাস 1/3, এখানে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস p/3 প্লাস 1/3p মাইনাস 8/9। এই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তো এই অঙ্কগুলো আমি তোমাদের করে দিলাম, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ঠিক আছে, যদি তোমাদের সমস্যা হয় কোনো অঙ্কে অবশ্যই আমাকে জানিও, আমি অঙ্কটাকে বুঝিয়ে দেব। আর কি ধরনের অঙ্ক তোমরা দেখতে চাইছো আমার চ্যানেলে তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি চেষ্টা করব সেই ধরনের অঙ্ক করানোর। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।